অঞ্চলে 3টে গন্ডগোল হয়েছে এবং সেটাও নিজেদের লোকাল ব্যাপারে। আমাদের দল কোনোভাবেই এতে ইনভলভ নয়। আমাদের দলের স্ট্রংলি ইনস্ট্রাকশন যে যে যার মতো নমিনেশন দেবে, এবং তাই এবারে আপনারা দেখেছেন যতদূর আমি জানি লক্ষাধিকের বেশি নমিনেশন জমা পড়েছে, যা কোনো রাজ্যে কোনোদিন জীবনে পড়েনি। আর পঞ্চায়েতের ইতিহাস আমার কাছে নতুন কিছু নয় না। ইসলামপুর এবং চোপড়ায় যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমের সাথে পার্টি কোনোভাবে ইনভলভ নয়। যারা করেছে তাদের আমরা টিকিট দিইনি। মনে রাখবেন, তারা গতকাল পর্যন্ত আমাদের কাছে টিকিট চেয়েছে, কিন্তু তাদের কার্যকলাপে তাদের বিরুদ্ধে রিপোর্ট আছে বলে আমরা সন্তুষ্ট নয় বলে পার্টি যাকে তাকে সবাইকে টিকিট দেবে তা নয়। এবার হচ্ছে এটা হয়নি। যারা মানুষের কাজ ভালো করে করেনি, একটা দুটো ইধার মিস হয়ে যেতে পারে, সেটা নয়, কিন্তু 100% আপনাদের আমি বলতে পারি 99% ক্ষেত্রে আমরা ক্রেডিবিলিটি দেখে তবে নমিনেশন দিয়েছি। ইসলামপুর চোপড়ার যে ঘটনাটা, নিজেদের মধ্যে ভাই পাবে না, বড় পাবে না, ওর পাবে না, ওর পাবে, এর মধ্যে পার্টি কোনোভাবে ইনভলভ নয়। আমি পুলিশকে বলে দিয়েছি স্ট্রং অ্যাকশন নেবার জন্য। আর ভাঙড়ে যেটা হয়েছে, ভাঙড়ের ঘটনাটা, এটা যারা বিরোধীতে আছে ওখানে নতুন জিতেছে, সেই করেছে পরশুদিন প্রথম, সেই ভাঙচুর করেছে গাড়ি। তারপরে মুসলিমদের যে কথা বললে সবাই এক জায়গায় আসে, মুসলিমরা আমার ভাই বোনেরা তারা, কিন্তু ও বিপথে পরিচালিত করে প্ররোচনামূলক কমিউনাল স্লোগান দিয়ে সবাইকে জোগাড় করে ওখানে ভাঙচুর, লুট তলাট সবকিছু করেছে, অগ্নিসংযোগ। ফলে কালকে একটা রিটালিয়েট হয়েছে। এটা আমাদের পক্ষ থেকে কালকে একটা প্রতিবাদ হয়েছে, যেটা সত্য সেটা আমি বলবো। আর আজকের যে ঘটনা আমি এখনো পর্যন্ত জানি না, আমি তো রাস্তায়, প্রশাসনকে আমি বলেছি স্ট্রংলি হ্যান্ডেল করতে। 2011 সালের ইলেকশনের পরে এত খুন করার পরেও আমাকে আপনারা কতবার মেরেছেন, এত কিছু করার পরেও আমি কিন্তু জিজ্ঞাসামূলক কোনো ব্যবস্থা নিইনি, কারণ আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই। আর এবারে আপনারা বেশি বাড়াবাড়ি করছেন, আর কথায় কথায় বাংলাকে বদনাম করবার জন্য 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন, রাস্তা তৈরির টাকা বন্ধ করে দিয়েছেন, বাংলার বাড়ি তৈরির টাকা বন্ধ করে দিয়েছেন, সেন্ট্রালের ফান্ড বন্ধ করে দিয়েছেন। আর এখানে বড় বড় কথা বলছেন, এজেন্সি দেখাচ্ছেন। তামিলনাড়ুতে বিরোধী দল অ্যারেস্ট হয়েছে মন্ত্রী, দিল্লিতে বিরোধী দল অ্যারেস্ট হয়েছে মন্ত্রী, বেঙ্গলে বিরোধী দল অ্যারেস্ট হয়েছে মন্ত্রী। আর কত অ্যারেস্ট করলে এদের জেলগুলো ভর্তি হবে বলতে পারেন? আর অথচ দেখুন পোস্কো কেসে অ্যারেস্ট হয় না, গদ্দারের ব্যাপারেও নারদা সারদা থাকলেও অ্যারেস্ট হয় না। এরকম অনেক আছে, অনেক কেস আছে। তাই আমি বলি আগে ভাষাকে প্রতিরোধ করুন। আমি প্রতিবাদ করে যাচ্ছি আপনাদের অসৌজন্যমূলক ভাষার। যার ভাষা জ্ঞান নেই তার রাজনীতি করা উচিত না। আর যদি মনে করেন কোনো কিছু একতরফা হবে, মানুষ কিন্তু এর জবাব দেবে। আমি এটুকুই বলে গেলাম।